So for final exam, you have two part. আমি দেখি আমাদের যদি আগের সেমিস্টারের ফাইলটা থাকে তাহলে টাইপ করতে হবে না। আচ্ছা, সেটা বোধহয় নাই, অসুবিধা নাই। Part 1 is your class diagram. তো এটা আমাদের ড্র করতে হবে on paper. Draw on paper using pen. So this is your part 1. স্যার পেন্সিল ইউজ করতে পারবো? হ্যাঁ, করা যাবে। And part 2 is your IntelliJ project. Okay. So এখানে টাইম হচ্ছে 30 মিনিটস, এখানে টাইম মিডে যেমন ছিল 75 মিনিটস। ওকে, এখন এই 75 মিনিটস মার্কস হচ্ছে এখানে 30 আর এখানে মার্কস হচ্ছে 70। না, আমাদের অবজেক্টিভ থাকবে এই 70 মার্কস আমি কোডিং এ কিভাবে আমার বেস্ট এফোর্টটা দিয়ে বেটার মার্ক নিয়ে আসতে পারি, এবং এখানেও তাই। তো তাহলে আপনাকে এখন এই স্যাম্পল কোশ্চেন্স গুলো অ্যাটাক করতে হবে এবং ফরম্যাটটা আমাকে জানতে হবে। তাহলে এখানে ফরম্যাট কি? তাহলে ইউ মাস্ট নো, এখানে ফরম্যাট হচ্ছে your UML must have, ওকে, what। তো এটাও আমাদের অলরেডি কোঅর্ডিনেটেড প্যাটার্ন, যেটা প্রত্যেকটা সেকশনের ফ্যাকাল্টি আপনাদের পরীক্ষার সময় এক্সপ্লেন করে দিবে। তো সেই প্যাটার্নটাতে যদি আমরা যাই, আমরা যদি একটা স্যাম্পল কোশ্চেন খুলি তাহলে বোধহয় আমরা বুঝতে সুবিধা হবে। প্রিভিয়াস ফাইনাল এক্সাম কোশ্চেন পেপার, ধরেন 25-এর সামার, একদম লাস্ট সেমিস্টারেরটাই যদি দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে আমার প্যাটার্নটা হচ্ছে যে আই নিড এ অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস। তাহলে এখানে 1
এটা থাকবে। Then there will be one interface. তাহলে এখানে আমার 3 marks। তো এটাও সোর্স অফ ইনহেরিটেন্স। ইন্টারফেস ইজ অলসো সোর্স অফ ইনহেরিটেন্স, আমরা জানি। তো এটাও 3 marks। দেন যেটা থাকবে সেটা হলো টু ইউজার মডেল সাবক্লাস। ওকে, টু সাবক্লাস যেটা ইউজার টাইপ। ওকে, মাস্টার ক্লাস ইউজার টাইপ। তাহলে টু সাবক্লাস। তাহলে যে সুপার ক্লাস এটা ইউজার টাইপ। ওকে, অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস ইউজার টাইপ, বা আপনি এখানে ইউজ বলে দিতে পারেন ইউজার। তাহলে এখানে 2টা সাব ক্লাস লাগবে যারা অ্যাসোসিয়েশন ক্লাস না। ওকে, অর্থাৎ যাদের প্রাইমারি ফিল্ড থাকবে। তাহলে এখানে আপনার মার্ক হচ্ছে, দেখেন, 2 into 4 8 মার্কস, মানে 2টা সাব ক্লাস যেহেতু 8 মার্কস। এরপরে আপনাদের থাকবে একটা নন ইউজার টাইপের মডেল ক্লাস। তাহলে 1 ক্লাস নন ইউজার টাইপ। ওকে, তো এটার জন্য আমাদের মার্ক হলো 4 মার্কস। তাহলে আপনার যে মডেল ক্লাসগুলো 3টা মডেল ক্লাস, এটা তো সুপার ক্লাস, এটাকে আপনি নিউ করবেন না, কিন্তু এখান থেকে ইনহেরিট হবে এই দুটাতে। আর এটার কোনো সুপার ক্লাস নাই, এটা নন ইউজার, যেমন বুক, প্রোডাক্ট এই টাইপের একটা ক্লাস। এগুলো হচ্ছে কাস্টমার, এমপ্লয়ি এই টাইপের ক্লাস, আর এটা তো ইউজার সুপার ক্লাস। আর একটা ইন্টারফেস লাগবে, অর্থাৎ এখানে মাল্টিপল ইনহেরিটেন্স হবে। তাহলে আপনার এই 2টা সাব ক্লাসের 2 জায়গা থেকে ইনহেরিট হবে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকেও হবে, ইন্টারফেস থেকেও হবে। ঠিক আছে? আচ্ছা, এখন বাকি থাকলো অ্যাসোসিয়েশন। একটা অ্যাসোসিয়েশন আপনাকে দেখাতে হবে, সেটা ইউজার টু ইউজার হতে পারে, ইউজার টু নন ইউজারও হতে পারে। তাহলে ইউ হ্যাভ টু শো ওয়ান অ্যাসোসিয়েশন।
need to show one association in your diagram. তাহলে এই যে এখানে যে আপনি ক্লাসগুলো বানালেন, এখানে ইউজারও আছে, নন ইউজারও আছে। এই অ্যাসোসিয়েশন গুলো এদের যে কোনো কারোর সাথে যে কোনো কারো আপনি দেখাতে পারেন। তাহলে এটা হতে পারে ইউজার টু ইউজার association, okay, between user class to another user class, or between user class to non-user class, okay. Also it can be directed or general, আপনার যেটা সুবিধা সেটাই করতে পারেন। তাহলে এই হলো অ্যাসোসিয়েশন। যেহেতু অ্যাসোসিয়েশন হবে, তাহলে ন্যাচারালি অ্যাসোসিয়েশন ক্লাসও তার থেকে একটা আসবে। তাহলে শো ওয়ান অ্যাসোসিয়েশন ক্লাস ফর দ্য অ্যাবভ অ্যাসোসিয়েশন। তো এই অ্যাসোসিয়েশন ক্লাস যে আপনি আরেকটা বক্স বানাবেন ক্লাস ডায়াগ্রামে, ওইটার জন্য আবার এই যে 4 মার্ক। তো অ্যাসোসিয়েশন ক্লাস হচ্ছে আপনার আউটপুট, তো এটা নন ইউজারই হবে। তো সেই ক্ষেত্রে এটাও 4 মার্কস। আর অবশ্যই কন্টেন্টস ফরেন ফিল্ড, okay, and one or more new fields. ফিল্ড অথবা ফিল্ডস, ওকে। তাহলে 4 4 8, 4 12, 12 আর 20, আর 3 3 26, আরো থাকলো 4 মার্ক। এই লাস্টে 4 মার্ক হচ্ছে আপনাকে একটা কন্টেইনমেন্ট দেখাতে হবে, কম্পোজিশন অথবা অ্যাগ্রিগেশন, ওকে। সো ফাইনালি one containment, okay. তাহলে either composition or aggregation. এই হচ্ছে আপনার 30 মার্কস। এখন কোশ্চেন করে ফেলেন আপনাদের যা আছে জানার। এই জিনিসগুলো আপনাকে ক্লাস ডায়াগ্রামে ড্র করতে হবে। আপনার ড্রটায় তো ওখানে থাকবে না, সো আপনাকে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে এটা ড্র করতে হবে। তাহলে ঠিক আমরা বুঝতে পারলাম। স্যার টপিক কি দেওয়া থাকবে? এখন আপনি এটা কিভাবে করবেন? তো যেমন আমরা যদি লাস্ট সেমিস্টারের কোশ্চেনটাই দেখি, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে to represent the team activities of a group course project, মানে আপনারা যেটা করলেন আর কি এই কোর্সে, আপনারা তো একটা 4 জন মিলে একটা প্রজেক্ট করলেন। তো ধরেন এই প্রজেক্ট করার জন্যই একটা অ্যাপ
যদি বানাতে চান, সেখানে আপনার এই গ্রুপ প্রজেক্ট করার যে টিম অ্যাক্টিভিটি, এই টিম অ্যাক্টিভিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্লাস ডায়াগ্রাম। এখন কোশ্চেনে আপনার এরকম কিছু অ্যাক্টিভিটির শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, যেমন এই CC213 এর টপিক দিয়ে দেওয়ার পরে অ্যাজ এ গ্রুপ আপনারা কি করবেন। তাহলে প্রথমে কিক অফ, সেটা কি? দ্য ফ্যাকাল্টি creates a course project with milestones, teams are formed, team leader appointed। তাহলে এগুলো হচ্ছে ইনিশিয়াল কিক অফ টাস্ক বিফোর ইউ অ্যাকচুয়ালি ডু দ্য গ্রুপ প্রজেক্ট। আচ্ছা, তো মাঠে নামার আগে আবার কিছু প্ল্যানিং থাকবে। দ্য টিম ডিফাইন্স দ্য অ্যাপ্লিকেশন আর্কিটেকচার অ্যান্ড ডিকম্পোজেস ইনটু মডিউলস। টাস্ক আর ট্র্যাকড, মানে টিম মেম্বাররা যে কাজগুলো করবে তাদের টাস্ক আর ট্র্যাকড ইন টাস্ক বোর্ড অ্যাজ টাস্ক উইথ ডিপেন্ডেন্সিস অ্যান্ড ডেডলাইন। ডিপেন্ডেন্সি মানে টিম মেম্বার 1 এর কাজের একটা ডিপেন্ডেন্সি আছে টিম মেম্বার 2 এর কাজের উপরে। তো তাহলে আপনারা প্ল্যান করলেন যে আমরা আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে এটার আমরা আর্কিটেকচার ডিফাইন করব এবং ডিকম্পোজ ইনটু মডিউলস। তার মানে যে আপনার ইউজার কারা হবে, মানে তার মানে মডিউলের কিছু ইনফরমেশন থাকবে। আর্কিটেকচার বলতে আপনি যে এখানে ইউজার কারা হবে, ফাংশনটি কি হবে, হ্যাঁ, আপনার সুপার ক্লাস ইনহেরিটেন্স হবে কিনা, কম্পোজিশন হবে কিনা ইত্যাদি। তাইলে আর সেই ক্ষেত্রে আপনার টিম মেম্বারদের মধ্যে আবার টাস্ক ভাগ করা থাকবে। ডেভেলপমেন্ট ফেজে গিয়ে কি করবেন? টিম মেম্বার্স মেক কমিটস টু এ গিট রিপোজিটরি, ওপেন pull request and link them to task। ইভ্যালুয়েশনে গিয়ে বলা হচ্ছে দ্য ফ্যাকাল্টি জমা দেওয়ার পরে ইভ্যালুয়েটস দ্য অ্যাপ্লিকেশন উইথ এ রুব্রিক, শিডিউলস এ প্রেজেন্টেশন সেশন বা আপনাদের ক্ষেত্রে মডিফিকেশন অ্যান্ড রেকর্ডস গ্রেডস অ্যান্ড ফিডব্যাক। তাহলে এই যে ডেসক্রিপশন আপনি খেয়াল করেন, এখানে এই যে বোল্ড যেগুলো, এগুলো সব কিন্তু কোয়ালিফাইজ টু বি টাইপ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে ফ্যাকাল্টি, কোর্স প্রজেক্ট, টিম লিডার, টাস্ক বোর্ড, অ্যাপ্লিকেশন, মডিউল, কমিট, গিট রিপোজিটরি, পুল রিকোয়েস্ট, রুব্রিক, গ্রেড, ফিডব্যাক। বুঝতেছেন না বুঝেন নাই? এগুলো সবই কিন্তু আপনার টাইপ হিসেবে আপনি আপনার ক্লাস ডায়াগ্রামে ইউজ করতে পারেন। তাইলে আপনাকে ব্লাইন্ডলি চিন্তা করতে হবে না যে আমার টাইপ গুলো কি হবে। টাইপ বলতে এখানে আপনার ক্লাসগুলো সবই টাইপ, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস ক্লাস, এগুলো সবই ক্লাসের ভ্যারিয়েন্ট, অর্থাৎ এরা সবাই টাইপ। এবং সেই টাইপ গুলো কিন্তু আপনি যে এই ডেসক্রিপশনের মধ্যেই পাচ্ছেন। এটা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। জি স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই আপনার সুবিধার জন্য। সেটা অবশ্য শেয়ার করা নাই আপনাদের সাথে, বাট তবু দেখাচ্ছি।
সামারেরই আরেকটা দেখাই। ধরেন সেকশন 4 ফর এক্সাম্পল। এখানে কি বলা হয়েছে? Arranging a study tour, visit an IT firm by a student club. তাইলে একটা স্টুডেন্ট ক্লাস, ধরেন আমাদের যুক্তি ক্লাব, একটা আইটি ফার্ম ভিজিট অ্যারেঞ্জ করতে চাচ্ছে ছাত্রদের জন্য। তাহলে এইটার অ্যাক্টিভিটির জন্য একটা ক্লাস ডায়াগ্রাম। তাহলে আপনার এই যে এই ফ্লোটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে প্রথমে এই যে আইটি ফার্ম ভিজিটের জন্য একটা প্ল্যানিং করতে হবে। সব স্টুডেন্ট তো আর যেতে পারবে না, তাহলে একটা এনরোলমেন্টের ব্যবস্থা থাকবে। ভিজিট ডেতে কিছু ঘটনা ঘটবে এবং পুরো ভিজিটের শেষে একটা ফলো আপ থাকবে। তো এগুলো নিয়েই আমার ক্লাস ডায়াগ্রামটা সাজাতে হবে। তাহলে প্ল্যানিং স্টেজে কি হবে খেয়াল করেন। দ্য স্টুডেন্ট টেক ক্লাব, ফর এক্সাম্পল দ্য ক্লাব নেম ইজ স্টুডেন্ট টেক ক্লাব। তাহলে স্টুডেন্ট টেক ক্লাব প্রপোজেস এ স্টাডি ট্যুর, অর্থাৎ কবে, ক্যাপাসিটি কত, পার হেড কস্ট কত ইত্যাদি প্রপোজ করবে টু দ্য ফ্যাকাল্টি অ্যাডভাইজার। তাহলে ফ্যাকাল্টি অ্যাডভাইজার মাস্ট অ্যাপ্রুভ দ্য প্ল্যান and sign permission letter. A tour coordinator, যে কিনা এই ক্লাবেরই একজন মেম্বার, ট্যুর কোঅর্ডিনেটর বুকস ট্রান্সপোর্ট, ড্রাফটস দ্য আইটিনারি মানে ওই যে ভ্রমণ সূচি আর কি, ট্যুর ডিটেলস, আওয়ার বাই আওয়ার কি হবে তার একটা আইটিনারি। অর্থাৎ the itinerary can contain information, for example time blocks, রিসেপশন, ল্যাব ট্যুর, ডেমো, কোশ্চেন অ্যান্সার ইত্যাদি। অর্থাৎ আইটি ফার্মে তাদেরকে রিসিভ করা হবে, তাদের আইটি ফার্মের ল্যাবগুলো ঘুরে দেখাবে, ডেমো দিবে তাদের সফটওয়্যারগুলো, আইটি প্রোডাক্ট যা আছে। তারা ওই কোম্পানির প্রফেশনালদের সাথে কিউএ সেশনে পার্টিসিপেট করবে ইত্যাদি। তো তাহলে এই ট্যুর কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট বুক করা, আইটিনারি ড্রাফট করা, and also planning phase A confirms a host representative at the IT firm and collects any NDA requirements, non-disclosure agreement. অর্থাৎ আপনারা যে আইটি কোম্পানিটা ভিজিট করবেন, এগুলো আবার আপনি ছবি তুলে ক্যামেরা দিয়ে ভিডিও করে, হ্যাঁ, বা তাদের কাছ থেকে যেটা জানবেন তাদের কোম্পানির ইন্টারনালস, সেগুলো আপনি কোথাও ডিসক্লোজ করতে পারবেন না। তার জন্য একটা এগ্রিমেন্ট করতে হয়। তাহলে সেটার রিকোয়ারমেন্টস গুলো এই ট্যুর কোঅর্ডিনেটর জানবে। তো এই কাজগুলো করতে হবে বিফোর দ্য অ্যাকচুয়াল ট্যুর। তাহলে এগুলো প্ল্যানিং ফেজে চলে গেল। এরপরে এনরোলমেন্ট। তাহলে ইন্টারেস্টেড স্টুডেন্টস অ্যাপ্লাই ফর দ্য ট্যুর, অ্যাকসেপ্টেড স্টুডেন্টস ফর্ম এ ট্যুর enrollment collection. The system manage wait list and payment details. Visit ডেতে কি হবে? The host representative checks IDs, issues visitor pass and assign a guide. The tour coordinator handles attendance, announcements and contingencies. Okay, contingencies মানে ডিলে হইলে কি হবে, রুট চেঞ্জ হইলে কি হবে ইত্যাদি। ফলো স্টুডেন্টরা ট্যুর করে আসার পরে they will submit a feedback. A tour coordinator compiles a post-visit report using the feedback and the actual data that he observes, he or she. Budget মানে ফাইনাল বাজেট মানে রিকনসাইল মানে বাজেট ছিল 50,000 টাকা, এই খাতে এত টাকা খরচ হয়েছে, মানে একটা অ্যাকাউন্টস কে সেটেল করার জন্য একটা বাজেট রিকনসিলিয়েশন। তাহলে বাজেট ইজ অল দ্য ডকুমেন্টস। তাহলে এই হচ্ছে আমার
একটা ফেজ, ফ্লোটা এরকম প্ল্যানিং, এনরোলমেন্ট, ভিজিট অ্যান্ড ফলো আপ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার স্টাডি ট্যুর ইটসেলফ ক্যান বি এ টাইপ, ফ্যাকাল্টি অ্যাডভাইজার ইজ এ টাইপ, পারমিশন লেটার ইজ এ টাইপ, ট্যুর কোঅর্ডিনেটর ইজ অ্যানাদার টাইপ। তাহলে যে ফ্যাকাল্টি অ্যাডভাইজার, ট্যুর কোঅর্ডিনেটর, এটা কিন্তু ইউজার টাইপ। হ্যাঁ, ট্রান্সপোর্ট, পারমিশন লেটার, আইটিনারি, এগুলো কিন্তু নন ইউজার টাইপ। হোস্ট রিপ্রেজেন্টেটিভ ইউজার টাইপ, আইটি ফার্ম নন ইউজার টাইপ, এনডিএ আপনার নন ইউজার টাইপ, স্টুডেন্ট ইউজার টাইপ, ট্যুর এনরোলমেন্ট নন ইউজার টাইপ, ভিজিটর পাস নন ইউজার টাইপ, গাইড ইউজার টাইপ, ফিডব্যাক নন ইউজার টাইপ, পোস্ট ভিজিট রিপোর্ট নন ইউজার টাইপ, বাজেট নন user type. Okay, any question? স্যার এগুলো কি হচ্ছে ইউজার হিসেবে থাকবে নাকি হচ্ছে সিন বিল্ডার দেওয়া থাকবে? সিন বিল্ডার আসতেছে কেন? এটা তো ইউএমএল ক্লাস ডায়াগ্রামের কথা বলতেছি, পার্ট 1। পার্ট 2 তে তো আপনি ইন্টেলিজেন্ট, আপনার দুইটা সেপারেট কোশ্চেন। আপনার ফাইনাল এক্সামের দুইটা পার্ট। প্রথম পার্টে আপনি এই যে আপনার কোর্স প্রজেক্টে আগে আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হচ্ছে না, সিআরই রিপোর্ট বানিয়েছেন না, জি স্যার। এবং সিআরই রিপোর্টটাকে ইউজ করেই তো ক্লাস ডায়াগ্রাম বানিয়েছেন। তো ওই সিআরই রিপোর্টের আপনাকে তো বসে এখন সিআরই রিপোর্ট বানাইতে দিলে হবে না, অত ভাবারও সময় নাই। তাহলে আপনাকে একটা মোটামুটি একটা ব্রিফ সামারি দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রাইব করে। তার মানে এটা একটা সিআরই রিপোর্টের একটা ব্রিফ সারাংশ। মানে এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কি কি এখানে ক্লাস হতে পারে, কিওয়ার্ড গুলো থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন এইখান থেকে আইডেন্টিফাই করে এখানে অনেক কিছু আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু আপনার সব লাগবে না। আপনি এখন ডিসাইড করবেন যে এগুলোর জন্য আমি কি কি নিব। তাইলে এখন আমাকে বলেন তো দেখি যে এখানে ইউজার ক্লাস কে কে হতে পারে? Sir, faculty advisor, ওকে, student, guide, গাইড, তারপর team coordinator, টিম কোঅর্ডিনেটর, sir, host representative, হোস্ট রিপ্রেজেন্টেটিভ, আর তো কেউ নাই স্যার। গাইড, অলসো গাইড। ও গাইড। এগুলো কিন্তু সব মাস্টার ক্লাস। এই অবজেক্ট গুলো, এই ক্লাসগুলো কিন্তু এই ডেসক্রিপশনের কোন অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হচ্ছে না। এটা একটা খণ্ডিত ডেসক্রিপশন পুরো অ্যাপের, তাই না? অ্যাপটা ধরেন আইরাসের অ্যাপ, কিন্তু আইরাসের অ্যাপের একটা পার্ট এখানে ইউজ কেস হিসাবে নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট ক্লাব, ধরেন আইরাসের অ্যাপের মধ্যে দোসা একটা মডিউল, সেই দোসা মডিউলের মধ্যে একটা অপশন হলো স্টুডেন্ট ক্লাব, সেইখানে আবার স্টুডেন্ট ক্লাবের একটা ছোট অ্যাসপেক্ট হচ্ছে এই ট্যুর অ্যারেঞ্জ করা। তো কাজে এখানে পুরা আইরাসের বিষয়টা কিন্তু নাই, বাট যেটা আছে সেটা হলো যে এই স্টাডি ট্যুর ভিজিট করতে গেলে যে ঘটনাগুলো ঘটবে তার একটা ডেসক্রিপশন। তাহলে এখান থেকে আপনি যে ইউজার ক্লাসগুলো বললেন, এই ইউজার ক্লাসগুলো মাস্টার ক্লাস। নন ইউজার ক্লাস কি হতে পারে? মানে ইউজার ক্লাসগুলোর প্রাইমারি ফিল্ড আছে। হ্যাঁ স্যার, পারমিশন লেটার, অ্যাপ্রুভ। পারমিশন লেটার, এখন পারমিশন লেটার এটা অ্যাসোসিয়েশন ক্লাস। জি স্যার, অ্যাসোসিয়েশন। কার কার সাথে কার অ্যাসোসিয়েশন? স্যার ক্লাবের সাথে, মেবি স্টুডেন্ট ক্লাবের সাথে। আপনি যদি অ্যাসোসিয়েশন দেখাতে চান, অ্যাসোসিয়েশন ক্লাস তখনই বলতে পারবেন যখন আপনি একটা অ্যাসোসিয়েশন দেখাবেন ডায়াগ্রামে, তাই না? তাহলে আমি বলতেছি যে আমার
এখানে আগে থেকে কিছু ক্লাস আমার আছে, আগে থেকে কিছু ক্লাস আছে। আছে, তা আমি যখন বলবো যে এইটার সাথে এইটার একটা অ্যাসোসিয়েশন, এবং এই অ্যাসোসিয়েশন একটা ডেসক্রিপশন এখানে থাকবে, টাস্ক এখানে বলা থাকবে, তখন আমি বলতে পারবো যে এই অ্যাসোসিয়েশনের জন্য, হ্যাঁ, তাহলে এই অ্যাসোসিয়েশনের জন্য এই হচ্ছে আমার অ্যাসোসিয়েশন ক্লাস, এবং যেখানে আমার ফরেন ফিল্ড থাকবে। এবং অন্যান্য ফিল্ডও থাকবে। তাহলে এটা যখন আমি বলছি যে এটা একটা অ্যাসোসিয়েশন ক্লাস, তাহলে তো আমাকে এটাও বলতে পারতে হবে যে কার সাথে কার অ্যাসোসিয়েশন, তাই না? তাহলে এটা যদি হয় ক্লাস এ, আর এটা যদি হয় ক্লাস বি, তাহলে আমাকে বলতে পারতে হবে যে ক্লাস সি is association class, is a association class between A and B. কিন্তু আমার কাছে যদি অ্যান্সার না থাকে যে কার সাথে কার অ্যাসোসিয়েশন হলো, তাইলে তো আমি এটা একটা আন্দাজে বলতেছি যে সি ইজ অ্যাসোসিয়েশন ক্লাস, আমি নিজেই বুঝতেছি না যে কার সাথে কার। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আপনি যদি এখন এখানে বলেন যে পারমিশন লেটার ইজ অ্যাসোসিয়েশন ক্লাস, তাহলে কার সাথে কার অ্যাসোসিয়েশন? স্যার ফ্যাকাল্টি অ্যাডভাইজার এন্ড অ্যাপ্রুভ এই দুটোর সাথে। অ্যাপ্রুভ তো টাস্ক, অ্যাপ্রুভ কি কোনো টাইপ না অ্যাক্টিভিটি? না, তাহলে স্যার জাস্ট ফ্যাকাল্টি অ্যাডভাইজার এটার সাথে। ফ্যাকাল্টি অ্যাডভাইজারের কোনো ফরেন ফিল্ড কি পারমিশন লেটারে থাকবে? পারমিশন লেটারটা তৈরি করে কে? কোর্স কোঅর্ডিনেটর, আই মিন ট্যুর কোঅর্ডিনেটর। এই যে আপনি বলতেছেন না যে মাস্ট অ্যাপ্রুভ দ্য প্ল্যান। আচ্ছা, প্ল্যানিং তো স্যার তাহলে ক্লাবই তৈরি করবে। প্ল্যানিংটা হচ্ছে অ্যাক্টিভিটি, কিন্তু আপনার এই যে ট্যুর প্ল্যান, ঠিক আছে, এই যে প্রপোজ স্টাডি ট্যুর, মানে এটা আসলে স্টাডি ট্যুর প্ল্যান হইলে ভালো হতো। তাহলে যে স্টাডি ট্যুর প্ল্যান, এই ট্যুর প্ল্যানের ইনফরমেশনটাকে ইউজ করে ফ্যাকাল্টি অ্যাডভাইজার, সেখান থেকে পারমিশন লেটারটা প্রডিউস হয়। তাহলে ইটস অ্যাসোসিয়েশন বিটুইন ফ্যাকাল্টি অ্যাডভাইজার অ্যান্ড স্টাডি ট্যুর। জি স্যার। তাইলে আপনাকে এখানে দেখাতে হবে যে ফ্যাকাল্টি অ্যাডভাইজার আর এখানে দেখাইতে হবে আপনাকে স্টাডি ট্যুর। তো তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা একটা অ্যাসোসিয়েশন। তো এইখান থেকে তাহলে এটা টাস্ক কি হবে? এটা টাস্ক হচ্ছে যে ইভ্যালুয়েটস স্টাডি ট্যুর and sign permission letter. ওকে, তো তখন আপনার পারমিশন লেটার উইল বি দ্য অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে তখন আপনি বললেন যে আমার এই পারমিশন লেটার
এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েশন ক্লাস। এই যে পারমিশন লেটার। তাহলে এখানে ফরেন ফিল্ড কি থাকবে? ফ্যাকাল্টি অ্যাডভাইজার আইডি, ওকে, ট্যুর আইডি। তাহলে এখানে আপনি ক্লাস ডায়াগ্রামে যেভাবে দেখায় আর কি, তাহলে আপনি এখানে কি বলবেন? এইখানে এখন আপনি বলবেন যে অ্যাডভাইজার আইডি, তো এটার টাইপ কি? এটার টাইপ হচ্ছে ধরেন ইন্টিজার। এখানে আপনাকে বলতে হবে যেটা ফরেন ফিল্ড ফ্রম ফ্যাকাল্টি অ্যাডভাইজার ক্লাস। ওকে, তাহলে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ক্লাসের থেকে এই ফরেন ফিল্ডটা আসছে, এইটা আপনাকে তখন দেখাই দিতে হবে। বুঝতে পারছেন? একইভাবে আপনার ট্যুর আইডি বা স্টাডি ট্যুর আইডি, তাহলে এটাও প্রাইভেট, ধরেন এটাও যদি ইন্টিজার হয়, বাট এটাও ফরেন ফিল্ড, তাহলে আপনি এখানে বলে দিবেন যে এটা ফরেন ফিল্ড কোত্থেকে আসছে? স্টাডি ট্যুর। তাহলে যে ফরেন ফিল্ডটা বলে দিলে এটা যে অ্যাসোসিয়েশন ক্লাস, এই অ্যাসোসিয়েশনের এটা ডেভেলপার বুঝে যাবে। এখন আপনি এখানে আদার ফিল্ডস, ওকে, আদার ফিল্ডস এখন এই পারমিশন লেটারের কি হইতে পারে সেটা আপনি ঠিক করবেন, যেমন ডেট অফ পারমিশন, ওকে, অ্যামাউন্ট রিকোয়ার্ড, ইত্যাদি ইত্যাদি, কতজন স্টুডেন্ট এই ট্যুরটাতে যাবে, তো পারমিশন লেটারে আপনার গাড়ি লাগবে কিনা, লাগলে কয়টা লাগবে ইত্যাদি, তাহলে নাম্বার অফ ভেহিকেলস, ওকে, বা নাম্বার অফ বাস, ঠিক আছে। তো ওইভাবে আপনাকে অ্যাসোসিয়েশন ক্লাসটা দেখাতে হবে। এখন এই যে আপনি অ্যাসোসিয়েশনটা দেখালেন, এখন এটা কি জেনারেল না ডাইরেক্টেড? এটা ডাইরেক্টেড। ফ্যাকাল্টি অ্যাডভাইজার স্টাডি ট্যুরকে ইউজ করে, কিন্তু স্টাডি ট্যুর ক্লাস কোনো কিছু নিশ্চিত করে না যেখানে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ইউজ হয়, কারণ স্টাডি ট্যুর নিজে একটা নন ইউজার ক্লাস। তো সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যারো দেখাইতে হবে। এই যে এখন মাল্টিপ্লিসিটি কি হবে? একটা স্টাডি ট্যুর ক্যান বি পারমিটেড বাই কয়জন ফ্যাকাল্টি অ্যাডভাইজার? এটা কি আগে বলেন, এটা কি 1 to 1 না many to many না 1 to many? মেনি টু মেনি হবে। many to many কিভাবে? একজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার কয়টা স্টাডি ট্যুর পারমিট করতে পারে? বলেন। মাল্টিপল। মাল্টিপল, তাইলে এদিকে মেনি। আর একটা ট্যুর, একটা স্পেসিফিক স্টাডি ট্যুর কয়জন ফ্যাকাল্টি অ্যাডভাইজার অ্যাপ্রুভ করে বা পারমিট করে? ও, এটা তো একজন হবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 1 to many। 1 to many। হ্যাঁ, তাহলে এগুলো ভুল করলে আপনি তো তাহলে 4-4 পাবেন না অ্যাসোসিয়েশন দেখানোর জন্য। ধরেন এটা কিন্তু এই যে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ক্লাসটা আপনি বানিয়েছেন, এই ক্লাসের মার্কটা কিন্তু আপনি যে এখান থেকে পাবেন, ঠিক আছে। এই যে এটা একটা ইউজার টাইপের সাব ক্লাস, হ্যাঁ, ইউজার টাইপ। তাইলে আপনি যে ওই ক্লাসটা বানিয়েছেন, অর্থাৎ এই ক্লাসের মধ্যে
আপনার ক্লাসের নাম তো উপরে থাকে, তারপরে মাঝখানে থাকে ফিল্ড গুলো, তার নিচে থাকে মেথডস গুলো। এই পুরোটার জন্য এখানে একটা 4 মার্ক কিন্তু আপনার অলরেডি আপনি পেয়ে গেছেন। স্টাডি ট্যুর হতে পারে আপনার ক্ষেত্রে এই ডি, নন ইউজার ক্লাস। তাহলে স্টাডি ট্যুর ক্লাসটা বানাইছেন এখানে, আমি শুধু নামটা দেখাইছি এখানে, কিন্তু আপনি যখন ড্র করবেন 3টা কম্পার্টমেন্ট থাকবে। প্রথম কম্পার্টমেন্টে নামটা রাখবেন, মাঝখানে কম্পার্টমেন্টে স্টাডি ট্যুরের ডাটাগুলো রাখবেন, থার্ড কম্পার্টমেন্টে স্টাডি ট্যুরের কাস্টম মেথড যাই থাকুক সেটা রাখবেন। তো তাইলে এখানে 4 মার্ক আর এখানে 4 মার্ক কিন্তু অলরেডি আছে, কিন্তু এই যে আপনি অ্যাসোসিয়েশনটাকে দাগ দিয়ে টাস্কটাকে ডিসক্রাইব করে মাল্টিপ্লিসিটি দেখাবেন, এটার জন্য কিন্তু আবার 4 মার্ক, টু শো দ্য অ্যাসোসিয়েশন। তাইলে এখন এখানে যদি আপনি মেনি টু মেনি দেন, তাহলে কিন্তু 4-এর মধ্যে 4 আর পেলেন না, তখন একটু কমে গেল। কিন্তু আপনি যদি বলেন যে না, এটাও 1 আর এদিকে হবে 1, এদিকে হবে মেনি, এখন এই 1টা ম্যান্ডেটরি 1, কারণ একটা স্টাডি ট্যুর অবশ্যই পারমিটেড হবে নাকি পারমিটেড নাও হতে পারে। নাও হতে পারে। নাও হতে পারলে তখন আপনি বলবেন 0.1। আর একজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার স্টাডি ট্যুর যদি অ্যাপ্রুভ করে সেটা মেনি, তো সেটা কি ম্যান্ডেটরি মেনি না অপশনাল মেনি? অপশনাল মেনি। অপশনাল মেনি হইলে 0.. এখন এটা কি স্টার হবে না এন হবে, মানে ফাইনাইট না ইনফাইনাইট? এটা তো, এটার কি কোনো ক্লাবে একটা ক্লাবের এই যে স্টুডেন্ট টেক ক্লাব, এই টেক ক্লাবের জন্য কি কোনো লিমিট আছে যে এতগুলো বেশি স্টাডি ট্যুর তারা করতে পারবে না? না, এরকম তো তাহলে কোনো এরকম তো কোনো লিমিট নাই। সেই ক্ষেত্রে আপনি এটা, কিন্তু আপনি কয়টার বেশি কোর্স নিতে পারবেন না রেজিস্ট্রেশন করার সময়, ওটার একটা লিমিট আছে, কিন্তু এটার তো লিমিট নাই, তখন এটা অপশনাল ইনফাইনাইট মেনি। তাহলে এই যে আপনি এখানে দেখালেন 1 to many প্রপারলি, ডাইরেকশনটা দেখালেন প্রপারলি, টাস্কটাকে এক্সপ্লেন করলেন, এই যে এই সব মিলিয়ে অ্যাসোসিয়েশনটা দেখানো হলো, তাহলে এখানে কিন্তু 4 মার্ক আপনার চলে আসছে। এরপরে আপনি অ্যাসোসিয়েশন ক্লাসটাকে আবার দেখালেন, ওটারও 3টা কম্পার্টমেন্ট থাকবে। তো এটা সেকেন্ড কম্পার্টমেন্টে আপনি ফিল্ড গুলো দেখালেন, যেগুলো ফরেন ফিল্ড সেগুলো ফরেন ফিল্ড হিসেবে বলে দিবেন কোন ক্লাস থেকে আসছে। আর তার যে অ্যাডিশনাল ফিল্ড অর্থাৎ পারমিশন লেটারের কিছু নিজস্ব ডাটা থাকবে সেগুলো। তাহলে এই ক্লাসটার জন্য আবার আপনার 4 মার্ক। তাহলে দেখেন এইখান থেকে কিন্তু এই যে 4 মার্ক, 4 মার্ক, অ্যাসোসিয়েশন 4 মার্ক, অ্যাসোসিয়েশন ক্লাস 4 মার্ক, তাহলে এখানেই কিন্তু আপনার 16 মার্ক চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে এখন এটা পারা যাবে না? এখন এখানে আপনি কম্পোজিশন বা এগ্রিগেশন কি দেখাইতে পারেন? তাহলে কম্পোজিশন বা এগ্রিগেশন একটা থাকে হোল ক্লাস, একটা থাকে পার্ট ক্লাস। তাহলে ক্যান ইউ আইডেন্টিফাই এনি হোল পার্ট ক্লাস? মানে এই যে এখানে আপনাকে একটা কন্টেনমেন্টও দেখাতে হবে, এটার জন্য 4 মার্ক। ক্যান ইউ শো ওয়ান? রেসপন্স করেন, না হলে তো আমি আগাতে পারছি না। হুম,
পারছি না বুঝতে। কোনটা? অথবা আপনি কি একটা হোল, পোটেনশিয়াল হোল অথবা পোটেনশিয়াল পার্ট আইডেন্টিফাই করতে পারেন? দুইটা যদি নাও পারেন, এখন এখানে এখানে একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড থিংস টু দিস ফ্লো। এখানে একটা মিনিমাম বলা আছে, কিন্তু আপনার নিজের প্রয়োজনে আপনি চাইলে এখানে এগুলোর উপর বেস করে আপনি আরো এক্সপ্যানশন করতে পারবেন। তাহলে যেমন ধরেন ট্রান্সপোর্ট, তাহলে ট্রান্সপোর্ট পুল একটা ক্লাস বানাতে পারেন, তাহলে দ্যাট ক্যান বি দ্য হোল, সেই ক্ষেত্রে ট্রান্সপোর্ট ক্যান বি দ্য পার্ট। আচ্ছা, আইটিনারিতে কি থাকে? আইটিনারি ক্যান বি হোল, তাহলে আইটিনারির ভিতরে আপনি রাখতে পারেন যে আইটেম, ওকে, ট্যুর আইটেম। তাহলে আপনি এখানে বলতে পারেন যে আইটিনারি ওকে, আর এখানে আপনি বলতে পারেন ট্যুর আইটেম, ওকে। তো ট্যুর আইটেম যদি আপনি বলেন যে এটা আমার ক্লাসের নাম, আর এটাকে যদি বলেন যে আইটিনারি, তাহলে এটা হচ্ছে ক্লাসের নাম। এখানে আপনি বলবেন ফিল্ডস, মাঝখানের বক্সে, আর নিচের বক্সে বলবেন মেথডস। তো এখানে থাকবে মেথডস, প্রত্যেকটা বক্সেই তাই থাকবে, 3টা করে কম্পার্টমেন্ট। তাহলে এখানে থাকবে মেথডস, মেথডস গুলো বলবেন। তো তাহলে যে ট্যুর আইটেম, তাহলে একটা ট্যুর আইটেমের ফিল্ড কি হতে পারে? আপনি বলতে পারেন যে স্টার্ট টাইম, তাই না? এন্ড টাইম, লোকেশন, বা ডেসক্রিপশন, ওকে। এবং ওই পার্টিকুলার পার্টের জন্য আপনি অনেক কিছু বলতে পারেন যে ফুড লাগবে কিনা, হ্যাঁ, বা সাইলেন্স মেনটেন করতে হবে কিনা, তাহলে ইজ ইন সাইলেন্স জোন, ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে আপনার ট্যুর আইটেম। তো এখন তাহলে এখানে আপনি একটা কনফাইনমেন্ট করতে পারেন না? তাহলে এখানে একটা ফিল্ড হতে পারে না যে আওয়ারলি আইটেমস বা ট্যুর আইটেমস? তাহলে আপনি এখানে বলতে পারেন যে আমার ট্যুর আইটেমস, তাহলে অ্যারে লিস্ট, তাহলে ট্যুর আইটেমস, এটা টাইপ হচ্ছে অ্যারে লিস্ট অফ, বা আইটেম লিস্ট বলতে পারেন, আইটেম লিস্ট, তাহলে অ্যারে লিস্ট অফ ট্যুর আইটেম। তাহলে এখানে কিন্তু একটা হোল পার্ট হয়ে গেল। তাহলে আইটিনারি হচ্ছে হোল আর ট্যুর আইটেম হচ্ছে আপনার পার্ট। তো তখন আপনি এখানে কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন দেখাবেন। এখন এখানে এটা কম্পোজিশন, কারণ এই ট্যুর আইটেমটা বানানোই হচ্ছে এই আইটিনারির জন্য।
আইটিনারিটা না থাকলে ট্যুর আইটেমটাই থাকতো না। তো তখন এটা হবে আপনার জন্য কম্পোজিশন। তাহলে হোল কোনটা, আইটিনারি না ট্যুর আইটেম? আইটিনারি। তো তাইলে ডায়মন্ডটা হবে আইটিনারির দিকে। আর এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? কম্পোজিশন হইলে এটা ফিল্ড হবে। ওকে, তাহলে এই যে আপনি দেখালেন, এটার জন্য 4 মার্ক। আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনার স্ট্র্যাটেজি কি হবে? এই 30 মিনিটে এটা শেষ করার জন্য আমার স্ট্র্যাটেজি কি হবে বলেন? বলেন। তাহলে আমার স্ট্র্যাটেজি হবে skim through the description and identify the keywords and write them down on question paper to be considered later as a class. বুঝতে পারছেন? কথা বলতে হবে। কথা না বললে তো আমি আগাইতে পারবো না। নাই এখানে কেউ? আচ্ছা, এখানে আছে মোটামুটি কয়েকজন। ওকে, is that understood? Yes, sir. জি, Yes, sir, বুঝছি। আচ্ছা। তাহলে এরপরে কি করবেন? এরপরে হলো do brainstorming for 2 to 3 minutes. Okay, to make decision about your class names. তাহলে যেখানে যে কয়টা লাগবে আর কি, এক ইন্টারফেস তো ভ্যারিয়েন্ট 1 2 4 5, একটা সেশন ক্লাস 6। কন্টেনমেন্টের জন্য যদি এদের মধ্যেই দেখাইতে পারেন তাহলে লাগবে না, আর এদের মধ্যে যদি না হয় হোল পার্ট, তাহলে আপনি এক্সট্রা একটা বানাইলেন হোল পার্ট দেখানোর জন্য। তাহলে যে আপনার 7-8টা ক্লাসের নামগুলো আপনি ঠিক করে ফেলবেন এটার জন্য। ওকে, ইফ নেসেসারি expand the scenario this okay in your own way.
it will be accepted as long as your expansion of the scenario is logical. না এই এক্সপেনশন আপনাকে কোথাও লিখতে হবে না, মানে আপনার ব্রেনস্টর্মিং এর পার্ট হিসেবে। ওকে, তাহলে ডু ব্রেনস্টর্মিং, তাহলে এই ব্রেনস্টর্মিং এর পার্ট হিসেবে আপনি প্রথমে think and make decision, if necessary expand the scenario. The scenario will be accepted as long as your expansion of the scenario is logical. And finally, draw the boxes according to UML notations. তাহলে top compartment, class or interface name, middle compartment, fields, empty for interface, কারণ ইন্টারফেস আমরা ফিল্ড দিব না। আর bottom compartment methods. এখন UML নোটেশনস তো আপনারা জানেন যে প্রোটেক্টেড হইলে হ্যাশ দিতে হয়, পাবলিক হইলে প্লাস দিতে হয়, প্রাইভেট হইলে মাইনাস দিতে হয়, স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড আন্ডারলাইন করতে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ফিল্ড অ্যাবস্ট্রাক্ট মেথড ইটালিক করতে হয়, ফরেন ফিল্ড ফাইনাল, তারপরে আপনার ইউনিক, এগুলো ব্র্যাকেটে লিখতে হয়। তো সেগুলো ফলো করে আপনি ড্র করে ফেলবেন। স্কেল বিউটিফিকেশন ইজ নট ইম্পর্টেন্ট, ইগনোর বিউটিফিকেশন to prevent wastage of time. Freehand drawing is enough. ঠিক আছে, তাহলে পার্ট A1 শেষ। Any question before I proceed to the part 2? বলেন। তাহলে আমি শেষ করে দেবো মিটিং, আপনারা তো কেউ কথা বলছেন না। I am not obligated to continue, তাই না? আপনারা যদি রেসপন্ড না করেন, and if you are not here, फिर पार्ट 2 शुरू करो। পার্ট 1 কি তাহলে বুঝতে পেরেছেন? जी सर। আচ্ছা, পার্ট 2 তে আপনার ডিফারেন্সটা কি মিড টার্ম ভার্সেস ফাইনাল?
তো তাহলে 1 নাম্বার ডিফারেন্স হলো in mid you had to design an XML file in Scene Builder. কত ছিল? 15 marks. In final, you will be given XML files. So 0 mark. তাইলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়ালো, all marks in final exam IntelliJ will come from coding. Okay? ঠিক আছে? তো এটা বলা ছিল যে আপনার ইমেল ক্লাস ডায়াগ্রাম হচ্ছে আপনার 30 মার্কস, আর এটা হচ্ছে আপনার 70 মার্কস। তাহলে all of the 70 marks, okay, will come from coding. এখন এই 70 মার্কসের ব্রেকডাউনটা কিরকম হবে? তাহলে এখানে দেখেন, what code you have to write. Okay, তাহলে এটা যদি আমার কোশ্চেন হয়, নেক্সট কোশ্চেন, ওকে, what code you have to write. তাহলে আমরা এখন 70 মার্কের ব্রেকডাউনটা দেখব। তা আমরা যদি একটা কোশ্চেন পেপারে চলে যাই, যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এটাই যদি ধরি, পার্ট 2 ও পার্ট 2 60 মিনিটস। কারণ হলো আপনার এখানে কোনো এফএক্সএমএল ডিজাইন করতে হবে না, বুঝতে পেরেছেন? শুধু জাস্ট কোড লিখবেন, অল্প কিছু কোড। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, তো আপনার তাহলে এই যে মডেল ক্লাস, ধরেন এখানে ইভেন্ট কনসার্ট ইজ এ ইভেন্ট, তাহলে ক্রিয়েট মডেল ক্লাসেস, তাহলে আপনি এখানে প্রথমে বলেন ক্লাস বা ক্লাসেস। আপনার যদি সুপার ক্লাস সাব ক্লাস কম্বিনেশন হয়, তাহলে ফিল্ড গুলো ভাগ হয়ে যাবে, কিছু ফিল্ড সুপার ক্লাসে থাকবে, কিছু ফিল্ড সাব ক্লাসে থাকবে। সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট 2টা মডেল ক্লাস বানাতে হবে। আর যদি সুপার ক্লাস সাব ক্লাস কম্বিনেশন না হয়, তাহলে একটা ক্লাসেই সব ফিল্ড থাকবে, মডিফিকেশনও যেটা বলা হয়েছে আপনাদের। তো সেটার জন্য মার্ক কত? তাহলে রাইটিং মডেল ক্লাস হচ্ছে আপনার 15 মার্ক। এই যে ফিল্ড
মেথড মানে স্ট্যান্ডার্ড মেথড আর কাস্টম মেথড, মিডেও তাই করছেন। তাহলে রাইটিংই বলি, মডেল ক্লাসেস মানে জাভা ফাইলস। ফাইল বা ফাইলস, তো এখানে কি থাকবে, এখানে থাকবে আচ্ছা ঠিক আছে, একবার ওখানে জাভা ফাইলস, এটা তো আপনারা বুঝেনি, এটা আলাদা করে লেখার কিছু নাই। তো এটার জন্য হচ্ছে আপনার 15 মার্কস। ওকে, মিডিয়াও কিন্তু এটা 15 মার্কই ছিল, একই খেলা আছে আপনাদের। আচ্ছা, এরপরে আপনার যে এফএক্সএমএল গুলো দেওয়া থাকবে, এই এফএক্সএমএল দুইটা এফএক্সএমএল আপনার, তাহলে একটা হচ্ছে ডাটা ক্রিয়েশন ভিউ, তাহলে in scene builder স্যার open স্ট্যান্ডার্ড মেথডস কাস্টম মেথড এগুলা যেন কোনগুলা? স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং। ও আর আচ্ছা, আর কাস্টম মেথড তো ওই মডেল ক্লাসের কন্ট্রোল। কনটেক্সটে আপনাকে একটা ঠিক করতে হবে, আচ্ছা, বা কোশ্চেন থেকেও সেটা একটা আইডিয়া আপনি পেতে পারেন। তাহলে এই যে ডাটা ক্রিয়েশন ভিউ, এটাকে খুলতে হবে .fxml, এটাকে আপনি রিনেম করে নেবেন ডাটা ক্রিয়েশন ভিউ সেকশন। সেকশনটা দরকার নেই, আপনার আইডি থাকলেই হবে। তাহলে ডাটা ক্রিয়েশন ভিউ আপনার আইডি .fxml, তা আইডিটা দেওয়া থাকবে না, আপনি এটা রিনেম করে নেবেন ডাউনলোড করার পরে। তো এটাকে ওপেন করে কি করবেন, এটাকে ওপেন করে আপনাকে এখন give fx IDs for the nodes to be used in controller code। তাহলে কন্ট্রোলারের কোডে আপনার এই এফএক্সএমএল এর যে নোডগুলো ইউজ করতে হবে তাদের এফএক্স আইডি দিতে হবে। give event handler methods, okay, necessary event handler methods, define event handler methods for necessary nodes। ঠিক আছে, তাহলে এই একই কাজ আপনাকে পরের এফএক্সএমএল এর জন্য করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন, এই যে ডাটা ক্রিয়েশন ভিউতে আপনি যে এফএক্স আইডি দিলেন 5 মার্ক, ইনিশিয়ালাইজ মেথডের জন্য 5 মার্ক, তাহলে এখন আপনাকে কন্ট্রোলার বানাইতে হবে নেক্সট। তাহলে ক্রিয়েট কন্ট্রোলার, ওকে। নাও আচ্ছা, তার আগে আমরা সিন বিল্ডার কাজকে শেষ করে আসি। এই একই কাজ আপনাকে
ডাটা প্রসেসিং ভিউ এর জন্য করতে হবে ডাটা প্রসেসিং ভিউ ওকে ইউর আইডি তো ওখানেও আমাকে এফএক্স আইডি যেমন টেবিলের ক্ষেত্রে টেবিল ভিউ টেবিল কলাম ফিল্টারের যে নোট তাদের এফএক্স আইডি লাগবে আপনার হ্যাঁ লোড করতে হইলে বাটনের ইভেন্ট হ্যান্ডলার লাগবে এখানে আপনার ফাইলে সেভ করার জন্য বাটনের ইভেন্ট হ্যান্ডলার লাগবে সিন সুইচিং এর জন্য আরেকটা বাটন থাকলে সেটার ইভেন্ট হ্যান্ডলার লাগবে তো তাইলে এই কাজগুলোর জন্য আলাদা আলাদা মার্ক সিন বিল্ডারে আপনাকে কিছু কাজ করতে হবে কারণ ওই যে এফএক্স আইডি ইভেন্ট হ্যান্ডলার মেথড দেওয়ার জন্য কিন্তু এফএক্সএমএল ডিজাইনে তো সময় লাগে তো আপনাকে ওই জন্য মিডে আপনার 75 মার্কস ছিল মিনিট ছিল কিন্তু এখানে আপনাকে কোনো ডিজাইন করে সময় নষ্ট করতে হবে না তাহলে এই যে আপনি এফএক্স আইডি দিয়ে দিলেন এইটার জন্য আপনার হচ্ছে 5 মার্ক আর ইনিশিয়ালাইজ মেথড লেখার জন্য আপনার মার্ক এখন ইনিশিয়ালাইজ মেথডে দেখেন মার্কের একটু ভেরিয়েশন আছে যেমন এইটা এফএক্স আইডি দেওয়া তো সহজ যা যেগুলো লাগবে সেগুলো 5 মার্কস তো এটা কিন্তু এখানেও 5 মার্কস এখানে আমার এটা 5 মার্কস ইনিশিয়ালাইজ কারণ এখানে কোনো টেবিল নাই কিন্তু টেবিলে যেহেতু আমাকে সেট সেল ভ্যালু করতে হবে বুঝিয়ে এবং এই জন্য এখানে 10 মার্কস ওকে ও না আর আমি ভুল বললাম একটু দেখে নিই ইনিশিয়ালাইজ মেথডে কন্ট্রোলারে হ্যাঁ এটা তো আপনি এখানে করলেন এখানে না করলে তো আর কন্ট্রোলারে করতে পারবেন না কাজেই মার্কটা তো আসলে কন্ট্রোলারের আপনি করছেন কিনা সেটার জন্য যাবে কিন্তু এটা আপনাকে করে নিতে হবে নাহলে তো আপডেট কন্ট্রোলারে সেগুলো আসবে না আচ্ছা তো এখন কন্ট্রোলারে গিয়ে আপনি কি করবেন নাও এখন আপনার কাজগুলো ক্রিয়েট ডাটা ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার ডট জাভা এটা আপনাকে বানাতে হবে এটা তো গিভেন এই দুইটা গিভেন আপনি শুধু সিন বিল্ডারে গিয়ে ওই কাজটুকু করবেন কিন্তু এটা আপনাকে ওই যে আপডেট কন্ট্রোলের মাধ্যমে বানাতে হবে ওকে তাহলে ডাটা ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার এইখানে আপনি আসলে আপনার ওই কাজগুলো করবেন কন্ট্রোলার স্পেসিফিক আচ্ছা তো সেটা কি সেটা হলো ওই যে ফিক্স জেনেরিক টাইপস জেনেরিক এফএক্স আইডিস তাহলে আপনি যেটা কম্বো বক্স থাকে ওটা একটা জেনেরিক এফএক্স আইডি অ্যারে লিস্ট যদি আপনি একটা ডিক্লেয়ার করেন কন্ট্রোলার ক্লাসে এক্সট্রা অ্যারে লিস্ট তো আর আপডেট কন্ট্রোলার থেকে আসবে না কিন্তু আপনি এক্সট্রা ডিক্লেয়ার করতে পারেন কন্ট্রোলারের ভেতরে কালেকশন রাখার জন্য সেটাও জেনেরিক টেবিল ভিউ টেবিল কলাম জেনেরিক তাহলে এদের এফএক্স আইডি জেনেরিক গুলো ঠিক করতে হবে না অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টাইপ দিতে হবে না কি
তাহলে কম্বো বক্স টেবিল ভিউ এর জন্য আপনাকে একটা টাইপ দিতে হবে, টেবিল কলামের জন্য 2টা করে দিতে হবে কিনা? জি স্যার। এইটার জন্য আসলে 5 মার্কস। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? রাইটিং ইনিশিয়ালাইজ মেথড। তো ইনিশিয়ালাইজ মেথড লেখার জন্য প্রথমটার জন্য আপনার এগেন 5 মার্কস। এটাই যখন আপনি ডাটা প্রসেস, কারণ এখানে 5 মার্ক কেন ইনিশিয়ালাইজে? কারণ এখানে কোনো টেবিল নাই, কাজে এখানে ইনিশিয়ালাইজে কাজ কম। কম্বো বক্স, তারপরে ওই অ্যানালিস্ট নিউ করা, এর বাইরে তেমন কিছু নাই। কিন্তু ডাটা প্রসেসিং এ আপনাকে টেবিল কলামের সেট সেল করতে হবে। তো ওই জন্য ডাটা প্রসেসিং ভিউতে আপনার ইনিশিয়ালাইজে 10 মার্ক। তাহলে দেখেন, যে কাস্টম মেথড লিখবে না সেও কিন্তু শুধু এইটুকু করলেই 25 মার্ক পেয়ে যাবে আউট অফ 70, শুধু এইটুকু করলেই। অবশ্যই সিন বিল্ডারে গিয়ে তো ওগুলো দিতে হবে, নাহলে তো আপডেট কন্ট্রোলার করলে এগুলো আসবে না, তাই না? তাহলে আপনার এখানে কিন্তু এই 10 5 15 10 25 চলে গেল। ও না, আর তো মডেল ক্লাস থেকে আপনি 15 পেয়ে গেছেন, তাহলে এই যে 40 চলে গেল, তাহলে বাকি রাখলো 30। এই 30 হচ্ছে আপনার ওই অন অ্যাকশন মেথডের জন্য। তাহলে অন অ্যাকশনে কি করতে হবে? মিড টার্মে কি করছেন আপনি? অবজেক্ট অ্যারে লিস্টে ঢুকাইছেন না? হুম, এখানে আপনি মডেল ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালিডেট হইলে ক্রিয়েট করবেন। তাহলে ভ্যালিডেট, তাহলে এখন আপনাকে ইন আপনার যে সেভ অবজেক্ট টু ফাইল বাটন অন অ্যাকশন, এখানে আপনাকে কি করতে হবে? তাহলে এইখানে আপনার যে মার্ক, তাহলে দেখেন প্রথমে ভ্যালিডেট as per question, validate an input, তারপরে ভ্যালিডেশন যদি সাকসেসফুল হয় তাহলে if validated use stream to append to model class bin file. তাইলে if validation okay, create and write or append model ক্লাস। আপনার ক্ষেত্রে দুইটা সুপার ক্লাস সাব ক্লাস থাকলে সাব ক্লাস, ওকে। model subclass instance to bin file, directly to bin file. তাহলে এইটার জন্য হচ্ছে আপনার 10 মার্ক।
সিন সুইচিং অন অ্যাকশনের জন্য কপি পেস্ট কোড ফ্রম দ্য go to next scene button on action for scene switching code will be given to you. Okay, so no mark. এটা দেওয়া থাকবে আপনাকে। রাইট করতেছেন, এটার জন্য অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাস অলসো উইল বি গিভেন টু ইউ। ঠিক আছে, স্যার ফাইল চুজার অবজেক্ট ইউজ করা যাবে? হ্যাঁ, আপনি তো কোডে না, ফাইল চুজার অবজেক্ট তো আপনি ফাইল সিলেক্ট করার জন্য, তো সেটা আপনি করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনার কোশ্চেন পেপারে যদি ফাইলের নাম দেওয়াই থাকে তাহলে হার্ড কোড করবেন, সময় নষ্ট করবেন কেন? তো তাইলে এখানে আপনার অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম ডট জাভা ফাইল উইল বি গিভেন। তাহলে এটা আপনাকে জাস্ট প্রজেক্টে রাখলেই হবে, নো মার্ক, কারণ এটা দেওয়া। ওকে, তাহলে এই কন্ট্রোলার এখন আপনি কি করবেন? তাহলে এখানে তো আপনার এই যে লোড, এখানে যেটা করছেন সেভ, ওখানে হবে লোড। তাহলে ইন লোড filter and load objects from file button on action। এখানে আপনি কি, এখানে তো ভ্যালিডেশন হবে না, তাহলে এখানে আপনি কি করবেন? তাহলে যে আপনার এই যে ভ্যালিডেশনের জন্য কিন্তু 5 মার্ক আছে। কিন্তু এখানে তো আপনি লোড করবেন, এখানে তো ভ্যালিডেশনের কিছু না, ইনপুট না। এখানে ভ্যালিডেশন স্কোপ আছে যে আপনি ফিল্টারের ভ্যালু ভ্যালিডেট করতে পারেন, কিন্তু সেটা আপনাকে চাওয়া না হলে আপনি করবেন কেন? তাহলে ডাটা প্রসেসিং ভিউতে গিয়ে আপনি কি করবেন? ইনিশিয়াল মেথড লেখার পরে ওই যে ফিল্টার করে টেবিলে শো করবেন, ওইটার জন্য 15 মার্ক ডাইরেক্ট। তাহলে ফিল্টার অ্যান্ড লোড অবজেক্ট মেথড, এখানে আপনাকে যেটা করতে হবে 15 মার্কস। তো এখানে আপনার স্ট্র্যাটেজি কি হবে? ওপেন ফাইল, read objects in a loop 1 by 1। তো এই লুপের মধ্যে আপনার কি করতে হবে? লুপের মধ্যে আপনাকে করতে হবে ইউজ getters for the last read object and match
with filter values, multiple থাকতে পারে, if matches with filter values, add the currently read object কোথায়, to the to table view id dot get items. তো তারপরে loop will break with exception, কারণ at some point read object will fail. তখন আপনি কি করবেন, now in catch block do the closing code. তো ক্লোজিং কোডের মধ্যে কি থাকবে, close stream alert if any, etc. এটা আপনি ঠিক করবেন কি দিবেন। তো তাহলে এই কাজটার জন্য বেসিক্যালি আমার 15 মার্ক। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাকশন প্ল্যানটা কি। তাহলে আপনার স্ট্র্যাটেজি কি হবে, হোয়াট শুড বি ইউর স্ট্র্যাটেজি বলেন। বলেন। তাহলে ডাউনলোড the IntelliJ project, given to me মানে স্টুডেন্ট by the faculty, okay, from classroom. এখন আমি কি করব, rename the project মানে refactor rename as তাহলে আপনার ওখানে ছিল মিড টার্ম, এখানে হবে ফাইনাল এক্সাম, ফাইনাল আন্ডারস্কোর আপনার সেকশন নাম্বার। ওকে, তাহলে ইউর আইডি
সেকশন নাম্বার। বোঝা গেল? এক্সাম্পল, ফাইনাল এক্সাম, ফাইনাল on section 9. Now, in that case, you don't need to create a new project. Okay? Use the renamed one. Now, for Mac users, you have to create your own IntelliJ project in your Mac with same name. Okay? Example, now copy the fxml files, copy কি ওই যে কয়েকটা ফাইল যে আপনার ডাটা প্রসেসিং ভিউ fxml, and হচ্ছে scene switching code.txt, নোটপ্যাডে থাকবে এটা। Okay, now copy the following and paste them in your Mac projects. Okay, Java and resource folders. তো একটা প্রজেক্ট আপনাদের দিয়ে দেওয়া থাকবে যেটা অলরেডি উইন্ডোজ প্রজেক্ট। তো যারা উইন্ডোজ ইউজার তারা ডাইরেক্ট ওইটা ইউজ করতে পারেন, তা না করতে পারেন, অথবা আপনারাও ম্যাকের মতো প্রজেক্ট বানিয়ে ফাইলগুলো কপি করে নিতে পারেন। ঠিক আছে? তো এই যে কপি করে যে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে আপনার আইডিটা বসাই দিতে হবে আর কি, রিনেম করে। এটা হয়ে গেল। তো এটা
এই ডাউনলোডের কাজ should be finished in 5 minutes. Okay, complete the download and project creation in 5 minutes. Okay, now faculty will start timer for 1 hour. তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনার ফার্স্ট কাজ হলো create model class with all fields if no inheritance in question paper, or create or split the fields in super and subclasses and create those two Java files. And create the Java file. তাহলে মডেল ক্লাস হয়ে গেল। তো এইটা আপনার টার্গেট থাকবে finish model class বা classes in 15 minutes. ওকে, তাহলে এটা হলো আপনি প্রথম কাজ করলেন, যে মডেল ক্লাস বানাইলেন। এরপরে আপডেট কন্ট্রোলার from fxml files, এটা করলেন। এটা করার পরে আপনাকে কি করতে হবে? এটা করার পরে আপনাকে যেটা করতে হবে, এটা করার পরে যেটা করবেন যে সেটা হলো ওই যে প্রোভাইড মানে ফিক্স জেনেরিক IDs and initialize method in okay 5 minutes for data creation URID controller আর যেহেতু পরেরটাতে আপনার টেবিল আছে in 10 minutes for data processing। তাহলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করেন তাহলে ইজিলি এটা হয়ে যাবে। তাহলে গেল কত সময় টোটাল বলেন? 15 মিনিট আপনি দিলেন মডেল ক্লাস শেষ করতে, কাস্টম মেথড বাদে, আর এখানে দিলেন 15 মিনিট, তাহলে 30 মিনিট চলে গেল। তাহলে 20 থেকে 30 মিনিটের মধ্যে এই কাজ শেষ করে ফেলবেন।
এরপরে গিয়ে আপনার ওই যে সেভ বাটন অন অ্যাকশনে গিয়ে আপনার যে বাকি ধরেন এইটাকে আপনি চাইলে আরো কমায় ফেলতে পারেন। হ্যাঁ, এই পুরোটাই আসলে 5-10 মিনিটের বেশি লাগার কথা না। ঠিক আছে, ওকে। ইন কন্ট্রোলার ইন 10 মিনিটস। তাহলে এই দুইটা কন্ট্রোলার মিলে এই যে এফএক্স আইডি ফিক্স করতে তো 1 মিনিট লাগে, আপনি যদি জানেন। না জানলে নাই, জানলে এটা 1 মিনিটের বেশি লাগার কথা না। আর ইনিশিয়ালাইজ মেথডে কি করি, কম্বো বক্সের আইটেম দেই, লিস্ট থাকলে নিউ করি, এইটুকুই। আর টেবিল থাকলে আপনার সেট সেল ভ্যালু করা। তো এই জন্য 10 মিনিট বেশি লাগবে না। তো এখানেও তাহলে যে 25 মিনিট চলে গেল, আর বাকি যে আপনার 35 মিনিটস, এটা আপনি দুইটা অন অ্যাকশনে ভাগ করে দেন। ওকে, ইউজ রেস্ট 35 মিনিটস ফর আপনার এই যে এই দুইটা অন অ্যাকশন। এই যে সেভ বাটন অন অ্যাকশন, ওকে। Timer ends. Now zip your IntelliJ project folder and upload. Then stop recording and upload video. ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে from modification sessions it was evident that some students don't জিনিসটাকে যদি আমি একটু সুন্দর করে বলি, some students could not show coding knowledge, বা শো না বলে আমি বলি ডেমনস্ট্রেট, আপনি ক্লেম করেন নাই, could not demonstrate, বা did not for coding modification, কারণ এখানে আমি পজিটিভই থাকতে চাই। Some student did not opt for coding modification. So for them এই কাজগুলো কিন্তু আসলে
আপনি যদি না জেনে থাকেন, আপনাকে এই পরীক্ষার আগে যে কয়দিন আছে আর কি, এটা শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। ওকে, সো দে নিড টু learn and practice. Okay, accordingly to score in final. কিন্তু এখানে মনে রাখতে হবে, since faculty has no proven data about their coding capability, their new learning will be appreciated with the reservation of extra scrutiny. Whether it was somehow managed otherwise. Okay, এই লাস্টের কথাটা আমি বলতে চাই নাই, বাট আনফরচুনেটলি এটাও হয়, আউট অফ ডেসপারেশন। তো এটা করবেন না, করলে তো তাইলে আপনার জন্য অনেক ভালো ছিল, তাই না? So therefore, যারা কোডিং মডিফিকেশন দেন নাই তাদের ব্যাপারে ফ্যাকাল্টির কাছে কোনো ডাটা নাই যে আপনি আসলে কোডিংটা পারেন কিনা, তাহলে আপনার 70 মার্ক তো কোডিং থেকেই আসবে। তো সেক্ষেত্রে আমি যদি কোডিং না পারি, কিন্তু যেহেতু কোডিং করতে হবে, আমার কাছে দুইটা অপশন আছে। আমাকে এই 4 দিন 5 দিন 6 দিন যার যে কয়দিন আছে, বা কারো 2 দিনও থাকতে পারে, কারো সানডে থেকে শুরু, যে যতটুকু পারেন বুঝে অন্তত আপনি পার্শিয়াল মার্কিং পাবেন। তো সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আপনি শিখে কিছু করার চেষ্টা করছেন যতটা পারছেন। কিন্তু এটাও মাথা রাখা হবে যে যেহেতু আপনি যদি মডিফিকেশন দিয়ে থাকেন, আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ ডেটা যে আপনি কোডিং কতটুকু পারেন, তো আমরা সেখান থেকে আপনার আউটকামটাকে আমরা কিন্তু রিলেট করতে পারবো। কিন্তু যারা দেন নাই তাদের ব্যাপারে তো আমাদের কোনো ডাটা নাই, আমরা কিন্তু তখন এক্সট্রা স্ক্রুটিনি করব যে আসলে আপনি এটা এই কয়েকদিনের মধ্যে শিখে প্র্যাকটিস করে আপনার যতটুকু আপনি পারছেন সেটা, নাকি এটা সামহাউ ম্যানেজড আদারওয়াইজ। ওকে, এখন আমার কাজ শেষ। এখন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, প্র্যাকটিস প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, 5টা দেওয়া আছে অলরেডি, এগুলো আগেই দেওয়া হয়েছে। এই 5টা প্র্যাকটিস প্রবলেম রিলেটেড কোনো কোশ্চেনও যদি আপনাদের থাকে, করে ফেলতে পারেন, আর না থাকলে আমরা শেষ করে দিতে পারি। স্যার, সেকশন 3 ফাইনাল হচ্ছে কবে হবে? এটা তো ওই যে আমরা বহু আগেই দিয়ে দিয়েছি, আপনি দেখেন গ্রুপেও আছে, এই যে পোস্টও করেছে একজন, আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। এটা স্ট্যান্ডার্ড শিডিউল সেট বাই রেজিস্ট্রার অফিস। আপনার যে ক্লাস টাইম অনুযায়ী, তাহলে ওকে স্যার, থ্যাংক যাদের ইউ। 8টায় তাদের হলো 14 তারিখ। হ্যাঁ, তাহলে সেকশন 3 হচ্ছে 15 তারিখ 11টা থেকে 1টা, আর সেকশন 4 হচ্ছে 15 তারিখ 2টা থেকে 4টা। আমার সাথে যারা আছেন তাদের হচ্ছে 15 তারিখ আর 18 তারিখ। আসিফ স্যারের সাথে যারা তাদের 14 তারিখ, আজমাইন স্যারের সাথে যারা তাদের 17 তারিখ।
ঠিক আছে? ওকে, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? হুম? এই যে এখানে 5টা কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, এগুলো নিয়ে কারো কোনো ইস্যু আছে? থাকলে বলেন, না থাকলে বলেন নাই, তাহলে শেষ করে দিই। সাইলেন্স মেনটেন করুন। নাই স্যার। ঠিক আছে, তাহলে এখন না স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে যার যতটুকু এখন ল্যাকিংস আছে এগুলো যতটা পারেন ঠিক করার চেষ্টা করেন। তো প্যানিক হওয়া যাবে না যে আমার প্রোগ্রাম বিল্ড হইলো না। বিল্ড না হওয়া মানে এই না যে আপনি 0 পেয়ে গেলেন। আপনার যদি কোড থাকে, মানে আপনার নিজের লেখা কোড, কারণ যারা কোডিং মডিফিকেশন দেন নাই তাদেরটা কিন্তু ওইভাবে স্ক্রুটিনি করা হবে। হ্যাঁ, তো আদারওয়াইজ কোনো সোর্স থেকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনি কোনো প্রজেক্ট রেফার করতে পারবেন না ফাইনালে। কারণ কি? কারণ আপনাকে এফএক্সএমএল ফাইল দিয়ে দেওয়া হবে, cheat sheet দেওয়া হবে। So cheat sheet will be provided. Okay, so you cannot refer anything. You can't refer anything from your laptop, internet. হ্যাঁ, এগুলো দিয়ে দেওয়া হবে, cheat sheet will be provided. স্যার আমার মিডের সময় ভিডিও ফাইলটা একটু বড় হয়ে গেছিল ল্যাপটপে, তো আমি ভাইব্রেটর সব কমিয়ে দিয়েছি, মানে তারপরও বড় হয়ে যাচ্ছে। তো আপনার 2 ঘন্টা থেকে 3 ঘন্টার, আমি যে 3-3.5 ঘন্টা রেকর্ডিং করি সেটা আপনার 500 এমবির আশেপাশে থাকে। হ্যাঁ, আর যেগুলো 1.5 ঘন্টার, এই যে এখন রেকর্ডিং করতেছি আপনাদের 1.5 ঘন্টার রেকর্ডিং গুলো সাধারণত 250 এমবির কাছাকাছি থাকে। আপনাদের কি করে 8 জিবি হয় আমি বুঝি না। মানে 8K রেজলিউশন দিয়ে রেকর্ডিং করতে কে বলছে আপনাদের? আপনি যদি 8K রেজলিউশন দিয়ে র আরএস ফরম্যাটে রেকর্ডিং করেন, হ্যাঁ, মুভি প্রোডাকশন কোয়ালিটিতে, তখন আপনার 8 জিবি 10 জিবি হবে। এখানে আমার দেখা হচ্ছে রেকর্ডিং এর উদ্দেশ্য হচ্ছে যে কেউ কোথাও থেকে নকল করতেছে কিনা। তো সেটার জন্য তো আপনাকে এত হাই রেজলিউশন দিতে বলছে কে? তাহলে আপনি ওই যে না, মানে কমায় দেওয়ার পর মানে দেখা যায় 300 এমবি লিস্ট চলে এলো, 300 বেশি। আসুক 300 400 হাফ জিবি পর্যন্ত তো কোনো প্রবলেম নাই। প্রবলেম হবে আপনি যখন এই যে 4 জিবি 6 জিবি 8 জিবি, তখন আপনার ঘন্টা বসে থাকতে হবে আপলোড করার জন্য। হ্যাঁ, আপনি আমি আমি যে আপলোড করি কতক্ষণ লাগে আমার আপলোড করতে, আপনাদের সামনেই তো ইউটিউবে উঠাই দেই যারা আমার সেকশনে আছেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আপলোড হয়ে যায়। তো সেটা আমি নেটওয়ার্ক দিয়ে করি, কিন্তু আপনি ওয়াইফাই দিয়ে করলে সেটা নয় 5 মিনিট লাগবে। কিন্তু আপনার ফাইল সাইজ যদি 4 জিবি 6 জিবি 2.5 জিবি হয় তখন তো সময় বেশি লাগবে। তো সেটা একটু নিজে টেস্ট করেন। আপনার তো হাই রেজলিউশন তো দরকার না, নর্মাল রেজলিউশন হইলেই হয়। এটা তো কোনো আপনার সিনেম্যাটিক ইউটিউব ভিডিও না, এটা জাস্ট স্ক্রিন রেকর্ডিং। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? স্যার এই টেক্সট ফাইলটা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হবে না? এটা জি আপনি কি অন্য সেকশনের? জি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, অসুবিধা নাই। এটাও দিয়ে দেবো, আর ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, তাহলে জি স্যার। ওকে, তাহলে আমরা এটা শেষ করে দিচ্ছি।